দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24। সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পোস্টার কোথায়? আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আউশকান্দি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স এ বিশাল ইসলামী সম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সাহেব এমপি, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ ১, আজকের মাহফিলের আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার ফরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন শ্রবণরত মা বোনেরা, যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সকলকে এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে একত্রিত হবার তৌফিক দান করেছেন, শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু দীর্ঘক্ষণ থেকে দেশ বরেণ্য উলামায়ে কেরাম আপনাদের সামনে ওয়াজ ও নসিহত করছেন, গভীর রাত পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে একত্রিত হবার, উপস্থিত থেকে দেশ বরেণ্য উলামায়ে কেরাম থেকে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন, সেজন্য আবারও শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে অল্প সময়ের মধ্যে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা নসিহত আমাদের সকলের উপকারের জন্য উপস্থাপন করার ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে শুনবার, এর আলোকে জীবনকে তৈরি করবার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই আউশকান্দি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে যারা আমরা আজকে একত্রিত হয়েছি, সুন্নিয়াতের স্বার্থে সমস্ত পীর মাশায়েখদের ভক্ত মুরিদান আজকে এই ময়দানে হাজির হয়েছেন। আপনারা জবান খুলে বলতে হবে, আজকের এই ময়দানে আমাদের সকলের উপস্থিতি রওজা শরীফে আমাদের হায়াতুন নবী নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই সুন্নি কনফারেন্সের সম্পর্কে জানেন কি জানেন না? নবীজির জানার ক্ষমতা এখনো আছে না নাই? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 1 লক্ষ হাদিসের পণ্ডিত, যার নাম হচ্ছে ইমাম সমহুদি, তিনি ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবের 2য় খণ্ডের 1352 পৃষ্ঠা হাদিস রওয়ায়াত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, ইলমি বাদা ওয়াফাতি কা ইলমি ফি হায়াতি। নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার ইন্তিকালের পরে রওজা বাকের জীবনে ওই পরিমাণ ইলম ক্ষমতা থাকবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাকে দুনিয়াতে যেই পরিমাণ ইলমের ক্ষমতা দিয়েছিল, ইন্তিকালের পরেও রওজা পাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই পরিমাণ ইলমের ক্ষমতা দিয়ে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনান গ্রন্থে রওয়ায়াত করেছেন, আল্লাহর নবী সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালামা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তামাম দুনিয়ার যেই কোনো প্রান্তে, যেই কোনো দেশ থেকে আমার উম্মত যখন আমাকে সালাম দিবে, সঙ্গে সঙ্গে সালামের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রওজা শরীফে কথা বলার শক্তি ফেরত দিয়ে দেন। জোরে বলেন মারহাবা। এই ক্ষমতার মালিক করেছেন কে? একটু হাত তুলে কোন না কে? আমার নবীজি হায়াতুন নবী, রওজা শরীফে কিয়ামত পর্যন্ত তিনি জিন্দা। কথা কর ঠিক কিনা? আজকে আমাদের দেশের কিছু দুশ্মন বের হয়েছে, তারা হাদিসের নামে জালিয়াতি করছে। তারা বলছে নবীজি হায়াতুন নবী নন। এমনকি কথাও বলেছে, যেই নবী হায়াতুন নবী, ওই নবী আমার দরকার নাই, ওই নবী 3 তালাক। জোরে কর নাউজুবিল্লাহ। এই বক্তা কি বক্তা না তক্তা? কথা কর না। এটা হচ্ছে আহলে হাদিসের প্রোডাক্ট। আহলে হাদিসের প্রোডাক্ট। সে আহলে হাদিসের প্রবক্তা হয়ে বিভ্রান্তমূলক ফতোয়া দিয়ে আমাদের দেশের সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। কথা কর ঠিক কিনা? আমরা জানি বিশুদ্ধ হাদিস ইমাম আবু দাউদ রওয়ায়াত করেছেন, আন আউস ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবী আউস ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআতে, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। ফীহি খুলিকা আদামু ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাকা। জোরে কন্না মারহাবা। নবীজি বলছেন, তোমাদের মধ্যে সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফীহি কুবিদা, এই জুমার দিনে তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইন্তেকাল ঘটিয়েছেন। ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাকা, এই জুমার দিনে তোমাদের দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ওয়া ফীহি সাকা, এই জুমার দিনেই হাসর হবে, আল্লাহর সামনে উঠতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, জুমার দিন হলে পরে আমরা কোন ইবাদত করব? হুজুর তখন বলেছেন, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আপনার ইন্তিকালের পরে আপনি কি আমাদের দুরূদ শরীফ শুনবেন? হুজুর তখন বলেছেন, ইন্তিকাল হয়ে গেলে রওজা পাক আমি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবো। মারহাবা কর। ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদে আন তাকুল আজসাদাল আমবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে রওজা শরীফে অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই মুহূর্তে আমাদের প্রয়োজন একত্রিত হয়ে সুন্নিয়াতের খেদমত করা। ঠিক না বেঠিক? কথা বলেন না যে ঠিক না বেঠিক? আজকে আমাদের মধ্যে দ্বন্দ্বের কারণে, ইখতিলাফের কারণে এক একজন পীরের মুরিদ এক এক দিকে মুখ ফিরিয়ে বসে আছে। ঠিক না বেঠিক? আজকে এই মুহূর্তে সময়ের দাবি হচ্ছে সমস্ত সুন্নিয়াতের সর্বশক্তিকে একত্রিত করে, তামাম দেশের সমস্ত সুন্নিয়াতের শক্তিকে একটি মাঠে একত্রিত করে দেখিয়ে দেওয়া যে সুন্নিয়াতের শক্তি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ শক্তি। ঠিক কিনা বলে? আজকে ইন্ডিয়াতে মুসলমানদেরকে নিধন করতেছে। কথা কন না, জোরে বলেন। যাদেরকে মারা হচ্ছে, কে সুন্নি আর কে কে আপনার ওহাবি, কে শিয়া, কে কোন দল করে দেখে দেখে মারতেছে না, পাইকারি ধরে সকলকে হত্যা করা হচ্ছে। কথা কর ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আগামী 17ই মার্চে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্য কি করা হবে? কথা কন না, 100 বর্ষ তার জন্মবার্ষিকী পালন করা হবে। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। চমৎকার করে, সুন্দর করে জন্মবার্ষিকী পালন করা হোক। আমরাও কি করব? দোয়া করব আল্লাহ পাক যেন তাকে যেই কারণে, যেই কষ্টের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলেন, আল্লাহ পাক তাকে বিনিময় নসিব করেন। জোরে কোন আমিন। কিন্তু এই বাংলার জমিনে গণহত্যা করে, মুসলমান হত্যা করে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী হয়েছে, এই মোদী সরকারকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? হাত তুলি কর ঠিক কিনা?
আজকে সমস্ত সুন্নিয়াত একত্রিত হয়ে এর বিরুদ্ধে দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলতে হবে। ঠিক না বে ঠিক? কথা কর ঠিক না বে ঠিক? দ্বিতীয় কথা হচ্ছে, আজকে বর্তমানে দিন দিন লামাযহাবীদের সংখ্যা বাড়তেছে। কথা কর না? আজকে এমন কোনো মসজিদ নাই যেখানে দু চারজন আমিন জোরে না বলে। কথা কর ঠিক কিনা? লামাযহাবীদের সংখ্যা বাড়তেছে। এই মুহূর্তে সমস্ত সুন্নির একত্রিত হয়ে লামাযহাবীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। ঠিক না বে ঠিক? কারণ যারা লামাযহাবী মাযহাব মানে না তারা 100% ভণ্ড। ঠিক না বে ঠিক? আজকে এদের বিরুদ্ধে সোচ্চার গতিতে কি করতে হবে? আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে দেখবেন ইউটিউবের মাধ্যমে এই যে আপনার ডক্টররা ওই আপনার মিশর থেকে পড়াশোনা করে শায়েখ সেজে ডক্টর সেজে এক এক ফতুয়া দিচ্ছে, যেই ফতুয়া আমাদের পূর্বপুরুষ বাবাও শুনে নাই, দাদাও শুনে নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনারা বলেন তো, আমাদের যেই মাযহাবে হানাফি, আমাদের হানাফি মাযহাবের তরিকা মতো আমরা যে নামাজ পড়ি, নামাজ হবে না? কথা কোন নামাজ হবে না? আমাদের হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়লে নামাজ হবে না? কিন্তু তারা বলতেছে আমরা নাকি হুজুরের নামাজ পড়ি না, নবীজির নামাজ পড়ি না, নামাজ পড়ি আবু হানিফার নামাজ। আমরা কি আবু হানিফার নামাজ পড়ি? কথা কোন আবু হানিফার নামাজ পড়ি? ইমাম সাহেব নামাজ পড়ালে পরে নামাজের পেছনে মুক্তাদি যখন ইমামের পেছনে নামাজ পড়বে তার কি সূরা পড়তে হবে? কথা কোন সূরা পড়তে হবে? ওরা বলে সূরা না পড়ে নামাজ হবে না। অথচ নবীজি বলেছেন কিরাতুল ইমামে কিরাতুল লাহু, ইমাম যখন তেলাওয়াত করবে তার পেছনে যত মুসল্লি থাকবে তাদের নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে না, ইমামের তেলাওয়াতই যথেষ্ট হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কথা কর ঠিক না বে ঠিক? আজকে ওরা বিভ্রান্ত করে সরল প্রাণ যুবকদেরকে বিভ্রান্ত করতেছে। সম্মানিত হাজিরিন, এই গভীর রাত্রে যেহেতু অনেক লোক ছিল, অনেক নসিহত হয়েছে, আমি আবার আজকের এই সুন্নি কনফারেন্সে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে, যে আমরা সুন্নিয়াত এর স্বার্থে, পীর যার যার, সুন্নিয়াত সবার, এই স্লোগানের স্বার্থে আমরা একটি সামিয়ানার ভিতরে আসতে চাই কি চাই না? হাত তুলে বলতে হবে চাই কি চাই না? আপনার পীর যার যার, সুন্নিয়াত সবার, এই কথা বলেছেন শহীদ হযরত মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব। ঠিক না বে ঠিক? অতএব এই স্লোগানকে সামনে রেখে তামাম দেশের সমস্ত সুন্নি আমরা একটি প্ল্যাটফর্মে আসতে চাই কি চাই না? একটু হাত তুলে কোন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সম্মানিত হাজিরিন, গত বছরে 26শে নভেম্বর একটি বাহাস হয়েছিল, জাতীয় পর্যায়ের বাহাস। সবাই শুনেছেন মনে হয়। মাধবদীতে কওমি আলেম উলামা অ্যাটাক করেছে আমাদেরকে। আমরা তখন আহ্বান করেছি তাদের বিরুদ্ধে বাহাস করার জন্য। সেই বাহাস যখন কি হবে, অনুষ্ঠিত হবে, তাম দেশ থেকে লক্ষ লক্ষ লোক যখন সমাবেত হবে নরসিংদীর বাহাসে, তখন কওমি আলেমরা বাধ্য হয়েছে আমাদের সঙ্গে বসতে। তারা বাধ্য হয়েছে। বাধ্য হতে গিয়ে 26শে নভেম্বর সমস্ত অনুমোদন নেওয়া হলো, ডিসি বরাবর থেকে অনুমোদন নেওয়া হলো। আগে রাত্রে পায়ে ধরে মাপ চাইতেছে যে এখন তো সুন্নি জনতা খেপে উঠেছে, সমস্ত সুন্নির একত্রিত হলে পরে এদের কোনো পাত্তা থাকবে না। কথা কোন পাত্তা থাকবে? পরে রাত্রে 10টার দিকে 44 জারি করে দিয়েছে, আগামীকালকে অনুমতি দেওয়া হবে না। তারপরেও 5 জন মুবাহিস নিয়ে আমরা সেখানে হাজির হয়েছি। যেখানে বাহাসের স্থান ছিল সেখানে হাজির করে প্রমাণ করেছি সুন্নিগণ যখন বাহাস রাখে ঘরে থাকে না, ময়দানে থাকে। কথা কর ঠিক কিনা? আর তারা বলে কি, যেহেতু 44 জারি হয়েছে যাওয়া লাগবে না। তারা আসে নাই, কিন্তু আমরা মাঠে হাজির হয়ে প্রমাণ করে দিয়েছি জাতির সামনে সুন্নি আলেমগণ বাহাস রাখলে পিছপা হয় না, সামনে এগিয়ে যায়। ঠিক তবে ঠিক। আজকে এটা আউশকান্দি পড়েছে। আমাদের মাধবদী জগদীশপুরে 2012 সালে একটা বাহাস হওয়ার কথা ছিল। আমাদের এই যে শায়েস্তাগঞ্জের একজন বড় আলেম, তার নাম আমি বলে বিখ্যাত করতে চাই না, তিনি প্রতিপক্ষ হিসেবে বাহাস রাখছে। যখন শুনছে সুন্নিগণ ওই যে কি বলে জগদীশপুর মাঠে লক্ষ লক্ষ সুন্নি একত্রিত হবে, তখন তিনি বলেছে এখানে গন্ডগোল হবে, বাহিরে বাহাস করলে সমাধান হবে না, সমাধান করতে হলে ঘরের ভিতরে আসতে হবে। আমরা বলছি না, ঘরের ভিতরে কোনো বাহাস হবে না, বাহাস হবে খোলা মাঠে। কথা কর ঠিক কিনা? ঘরের ভিতরে বাহাস হলে পরে কে জিতছে কে হারছে এটা কেউ কি করবে না, বুঝতে পারবে না। যেহেতু মিডিয়ার যুগ, এখন বসতে হবে খোলা মাঠে, কে জিতবে কে হারবে মিডিয়াই প্রকাশ করে দিবে। ঠিক না ভাই ঠিক? তিনি আর
ঘরের ভিতর ছাড়া বাহিরে আসলো না। আমরা প্রমাণ করেছি 31শে মার্চে আমরা অসংখ্য প্রায় 40 থেকে 50,000 লোক একত্রিত হয়েছি। একত্রিত হয়ে প্রমাণ করেছি আমার নবীর শানে মিলাদ পড়া, কিয়াম করা 100 বার 100% জায়েজ। ঠিক না বে ঠিক? এরপরে পরের দিন তিনি কি বলেছে যে তারা খালি মাঠে এসে আমার বিরুদ্ধে বকাবকি করেছে, আমার সামনে আসতে ভয় পায়। নাউজুবিল্লাহ কম। উনি পরের দিন বলতে চায় যে আমরা খালি মাঠে বকাবকি করেছি, ওনার সামনে যেতে ভয় পাই। এরপরে 26শে নভেম্বর যখন বাস রেখেছিলাম, পরের দিন বলেছে যে এটা সুন্নিদের ইত্রামি, মিথ্যা প্রচার, মিথ্যা অপপ্রচার। আমরা বলছি না, তোমাদের আলেমরাই বাহাস রেখেছে তোমার নামে, তোমাকে মাঠে আসতেই হবে। কথা কর ঠিক কিনা? পরে তিনি বলে উনি দাদা হয়ে গেছে। উনি কি হয়ে গেছে? দাদা হয়ে গেছে। উনি আমাদের সঙ্গে বহস করতে আসবে না। দাদা হও আর কি হও, বাবা হও, হক প্রতিষ্ঠা করার জন্য বহসে আসতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে, সমস্ত সুন্নি জনতাকে আমাদের আলেম ওলামাদের নেতৃত্বে একটি প্ল্যাটফর্মে এসে সুন্নিয়াতের শক্তিকে আরো বেগবান করার তৌফিক দান করুন। জবান খুলে কোন আমি এই মেসেজটা দেওয়ার জন্য আজকে এখানে হাজির হয়েছি। ইনশাআল্লাহ তামাম দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেখানেই সুন্নিয়াতের কোনো সম্মেলন আহ্বান করা হবে, প্রয়োজনে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে হলেও সেখানে আমরা অ্যাটেন্ড করে উপস্থিত হয়ে সুন্নিয়াতের সমাবেশকে আমরা সফল করব। আমরা কি চাই কি চাই না? একটু হাত তুলে কন্যা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটি মেসেজ দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, সহিহ বুখারীর কিতাবুত তাফসিরে বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, আমি যখন মাকামে মাহমুদ পেয়ে যাব, আমি আল্লাহর দরবারে মাথা নত করে সেজদা করব। আল্লাহ পাক বলবেন আপনি মাথা তুলেন, যা বলবেন তাই সুপারিশ করা হবে। আমার নবী বলবেন লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, জাহান্নামে আমার একজন উম্মত বাকি থাকবে না। আল্লাহ পাক বলবেন উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসো। সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসা হবে। এরপরেও নবীজি দেখবেন উম্মতে মুহাম্মদী নামে কিছু লোক নবীজিকে বলবে ইশফে লানা, আমাদেরকে সুপারিশ করেন, আমাদেরকে সুপারিশ করেন। আল্লাহ পাক বলবেন হে আমার নবী, এদের জন্য সুপারিশ করবেন না। আপনাদেরকে বলেন সুকান সুকান লিমান গাইয়ারা মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না, তোমরা 2 নম্বর নকলবাজ। কথা কর ঠিক কিনা? বাংলার জমিনে 1 নম্বর 2 নম্বর উম্মতের মধ্যে সবচেয়ে প্রধান তালিকা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়। ঠিক না ঠিক? এই গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায় যারা আমার নবীর উম্মত দাবি করে, তারা কশিনকাল আমার নবীর উম্মত হতে পারে না। ঠিক না ঠিক? এই গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়কে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। ঠিক না ঠিক? আমাদের দাবি চলেছে দীর্ঘ প্রায় 50 বছর। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে পরে বর্তমান প্রধানমন্ত্রীর সাহসিকতা আছে না নাই? কথা কোন আছে না নাই? তিনি যদি পারেন কওমিদেরকে সনদ দিতে, তিনি পারেন আমাদের দাবি পূরণ করে গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে। ঠিক না ঠিক? আজকে সুন্নি কনফারেন্সে, আন্তর্জাতিক সম্মেলনে সকলে দাবি রাখতে চাই বাংলার জমিন অচিরেই এই গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতেই হবে। হাত তুলি কর ঠিক কিনা? জবান খুলি কর ঠিক কিনা? আল্লাহ পাক যেন বাংলার জমিন অচিরেই এই গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে তামাম বিশ্বের মধ্যে সুস্পষ্ট করে দেয় যে কাদিয়ানী সম্প্রদায় কখনো মুসলমান নয়, তারা সম্পূর্ণ মুশরিক, সম্পূর্ণ কুফরির মধ্যে অন্তর্ভুক্ত। কথা কর ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহ পাক যেন আমাদের সকলের সুন্নিয়াতের শক্তিকে দিন দিন বৃদ্ধি করে দেয়, এই কামনা করে আমাদের সমস্ত আলেম ওলামাদেরকে দীর্ঘায়ু কামনা করে, সমস্ত পীর মাশায়েখদের দীর্ঘায়ু কামনা করে আমি এখানে সমাপ্তি করছি। আমি দোয়া চাই তামাম দেশের জন্য আমাদের সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক একটি প্ল্যাটফর্মে এসে কথা বলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা বন্ধ করো বা তোমরা। আচ্ছা বাবা ওটা শুনে তারা ইউটিউব